পার পিস 5 টাকা। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট শুভ উদ্বোধন করেন জনাব বীর বাহাদুর উসেই সিং এমপি। আসলে বৃষ্টির কারণে একটু ফাঁকা আছে, অন্যান্য সময় তো অনেক ভিড় থাকে। নীলাভ যে হারায় আছে অল্প কিছুক্ষণের জন্য, খাড়া একটা সিঁড়ি, আর ঝর্ণার ওই পাশটাতে যে জায়গাটা আছে ওটা বেশ পিচ্ছিল আর কি। এটা কিন্তু ভাই দেখাই দিকে পইরা আবার অ্যাক্সিডেন্ট হয়ে না তখন আবার, ঠিক আছে। এই আপনার এই ঝর্ণার পানিগুলো, বিসমিল্লাহ, ঝর্ণার পানিগুলো কোন দিক থেকে নেমে আসে আল্লাহ। আচ্ছা, এই হলো মানে পানিটা এখান থেকেই নেমে ওই দিক থেকে বের হয়ে যাচ্ছে আর কি। দেখুন গোসল করা যাবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি শৈলপ্রপাত ঝর্ণা। কি জোড়া না ব্রিজ কোনটা? বুঝি না কথা। এই পাহাড়ি এলাকাগুলোতে ওভারটেকিং এবং একসাথে দুইটা গাড়ি ক্রস করাটাই বেশ। মেঘলা ঝুলন্ত সেতু। রেস্ট করার মতো যে জায়গা। ঠান্ডা, পাখির আওয়াজ, অনেক দূরে পাখি শব্দ করতেছে, মানে পাখির আওয়াজগুলো এগুলো শোনা যাচ্ছে আর কি। এটার ভিতরে কি ঝর্ণা আছে খুব সম্ভবত। আসেন আসেন, একটা ঝুলন্ত ব্রিজ দিয়ে ঢুকছি, আর বের হওয়ার সময় আবার আরেকটা ঝুলন্ত ব্রিজ ব্যবহার করব। আর এর মাঝখানে এখানে যেই মেঘলার যেই রূপটা, সেই রূপটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এটা বেশ উপরে আর কি। আচ্ছা, এখান থেকে এই তো এবার আমি বুঝতে পারছি যে আসলে আমি কোথায় আছি। ওই যে ওখান থেকেই হলো আমরা ব্রিজটা ক্রস করে এই ইয়াতে ঢুকছি, মানে এইটা থেকে এই টিলা থেকে এই টিলায়, মানে এই পাহাড় থেকে ওই পাহাড়ে আমরা ক্রস করে আসছি আর কি। এই যে দেখেন ওই পাশে মানে পাহাড়ের উপরে কত সুন্দর একটা গাছ, পাশে আরও ঘরবাড়ি আছে, ওখানে ঘরবাড়িও আছে। এদিক থেকে মানে এলাকার এখানকার যে স্থায়ী বাসিন্দা যারা আছে তাদের ঘরবাড়ি আছে ওখানে। স্থানীয় বাসিন্দারা হয়তো ওখানে যেতে পারে, বাট কোনো ট্যুরিস্টের ওখানে যাওয়া খুব সহজ হবে না আর কি। বিষয়টা বেশ দূরত্ব এখান থেকে। আই লাভ বান্দরবন। মেঘলা স্পট দেখে এখন আমরা নীলাচলের উদ্দেশ্যে যাচ্ছি। টিকিট কাউন্টার। নীলাচল থেকে
দূর পাহাড়ে ওই পাশে মেঘ পাহাড় ঠেকে আছে, ওইটা দেখা যায়। আর দুই পাশে গাছ গাছালি, বেশ চমৎকার পরিবেশ। বান্দরবনে অবস্থিত নীলগিরি নীলাচল, বা শুধু নীলাচল যে নামেই, নীলাচলটা আসলে বান্দরবন মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে। আর এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 2000 ফুট উচ্চতায় বা উপরে। এখান থেকে আপনি এখানকার স্থানীয় যে গ্রামীণ মানে স্থানীয় বাসিন্দা যারা বসবাস করে তাদের বসতবাড়ি দেখতে পাবেন। আর এক পাশে রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যায় এবং অন্য পাশে মেঘের যেই সেগুলো দেখা যায়। তবে আজকে আকাশের মানে পরিবেশটা একটু ঘোলাটে হওয়ার কারণে আর বৃষ্টি হওয়ার কারণে, পর্যাপ্ত আলো না থাকার কারণে দূরের যেই মেঘের ইয়েগুলো আছে ওগুলো খুব বেশি একটা স্পষ্ট বোঝা যায় না। বাট তারপরেও যতটুকু সম্ভব ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি পাহাড়গুলো দূর থেকে। একদম দূর পাহাড় থেকে দেখা যাচ্ছে যে এই পাহাড়ের উপরে মানে মেঘগুলো এটা মানে পাহাড়গুলো অতিক্রম করে যাচ্ছে, বা ছোট ছোট মেঘের যে ইয়েগুলো সেগুলো দেখা যাচ্ছে আর কি। তো এটা কিন্তু পরিবেশটা কিন্তু বেশ দারুণ, চমৎকার একটা পরিবেশ। নীলাম্বরী রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, চল বান্দরবান। আর এখান থেকে মিলনছড়ি 1 কিলোমিটার। আর এই পাশ থেকেও এই কাছাকাছি দেখা যায় না, কারণ মেঘের পরিমাণ হয়তো কম, এই জন্য দেখা যায় না। এখান থেকে একদম অনেক দূরে যে মেঘের ইয়েগুলো ওগুলো ভেসে যাচ্ছে যে সেটা দেখা যায়। আর আরেকটা পয়েন্ট আছে এখন, এখান থেকেও নীলাচলের যেই মেঘের রাজ্য বলা হয়, নীলাচলের সেই মেঘের ইয়েগুলো দেখা যায় আর কি এখান থেকে একেবারে অনেক দূরে তাদের বাসা। জাস্ট এই পাশ থেকে নীলাচলের ভিউটা দেখেন। এই পাশে সামনে একটু মানে ঘোলা দেখা যায়, আর ওই পাশটা উপরে আকাশের মেঘ উড়ে যাচ্ছে সেটা দেখা যায়। নীলাচল থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি মেঘের রাজ্য নীলাচল, শেষ বিকেলের দৃশ্য। দেখুন আসলে প্রত্যেকেই যার যার মতো করে যেই জায়গাটা যার পছন্দ সে ওই জায়গাতে বসেই যার যার মতো করে প্রকৃতির ওই দৃশ্যগুলো দেখে উপভোগ করার চেষ্টা করতেছে আর কি। এটাও কি একটা ওয়াচ টাওয়ার সম্ভবত, উপরে উঠা যাবে কিনা। উভয় পাশ থেকেই বান্দরবনের যেই নীলাচলের ভিউটা দারুণভাবে দেখা যায়। এটা রোয়াদো রং রোলিংয়ের উপরে বসা না বসার জন্য অনুরোধ করা হলো। এইটা হলো আরেকটা। এখানে সবাই যার যার মতো করে ছবি তুলে আর কি, জাস্ট দুই পাশ থেকে একটু।
এটাকে বলা হয় সম্প্রীতির দেয়াল। মানে সম্প্রীতির দেয়াল বলার কারণ হচ্ছে যে এখানে সকল ধর্মের, সব ধর্মের লোক, কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো সব তুলে ধরা হয়েছে আর কি, ইয়ে করার মাধ্যমে, মানে আর্টের মাধ্যমে এগুলো সব, এই ডিজাইনগুলো তুলে ধরা হয়েছে এখানে। দেন লাস্ট ফিনিশিং হচ্ছে যে নীলাচল থেকে আপনাদেরকে আমি সর্বশেষ যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। আর বান্দরবন জেলাটা এটা মানে আপনি দেখতে এটাকে যতটা আপনার মনে হবে যে আপনি চোখের ভিউতে, অর্থাৎ পাহাড়ের উপর থেকে পুরো জেলাটা দেখতে পান, বাট এখানে প্রচুর পরিমাণে স্পট আছে, বিভিন্ন ঝর্ণা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ছোট বড় আপনার বিভিন্ন এখানে স্থানীয় যেই ইয়েগুলো আছে ওগুলো আছে, তারপর আপনার যে নীলাচল, নীলগিরি এগুলো আছে, এগুলো আপনার দেখতে আপনার আপনি একদিনে বা 2 দিনে এগুলো দেখে শেষ করতে পারবেন না।